নমস্কার বন্ধুরা, আশাদের খোঁজে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি করব পালং শাকের ঘন্ট। এর জন্য আমি নিয়েছি পালং শাক, বেগুন, বড়ি, কাঁচা লঙ্কা, হলুদ, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, নুন, মিষ্টি আর তেল নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে বেগুনটা ছেড়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা একটু ভাজা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার বেগুনটা আস্তে আস্তে উঠিয়ে নেব। এবার বড়িটা ছেড়ে দিচ্ছি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার বড়িটা উঠিয়ে নিচ্ছি। এবার ফোড়নে মেথি দিয়ে দিলাম আর তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার শাকগুলো ছেড়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পরে ঢাকনাটা তুলে একটু দেখে নেব এবং শাকটা একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে একটু বড়িগুলো মিশিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নেব। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভাজা বেগুনগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে এবার সব মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন শাকটা প্রায় রেডি হয়ে এসছে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি শাকটা নামিয়ে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।